الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजार हो खरीदार न हो दुनिया में दुनिया का तलबगार न हो बाजार से गुजार हो खरीदार ना हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी में शर्मिंदा है बंदगी कौन बंदगी कौन बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক 2024 সাল রবিউল আউয়াল মাস 2024
সেপ্টেম্বর, আজকে 13 পবিত্র জুমার দিন। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ কাম থেকে ফারাক করে নিয়ে এসেছেন, দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক তাকে তত বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি উনি একদিন সফরে বাইর হয়েছেন। তো ওনার পায়ের মধ্যে এক পায়ে জুতা আছে, আরেক পায়ে জুতা নাই, এক কান আছে আরেকটা নাই। প্রতিমধ্যে যখন চলতেছে আরেকটু তাকাইয়া উনি আফসোস করলেন, আয় রে, জগৎ বিখ্যাত একজন আলেম শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, তো উনি বলতেছে আমার এক পায়ে জুতা আছে, এক কান আরেক পায়ে নাই, কিনারে তৌফিক নাই। আরেকটু সামনে গেছে, যাইয়া দেখতেছে আরেকটা লোকের দোনোটা পায়ে নাই, কি নেই, দোনো পায়ে নাই। উনি সাথে সাথে এরকম ভাবে উনি এরকম ভাবে চিন্তা করলেন যে আল্লাহ পাক তার থেকে আমাকে অনেক ভালো রাখছে। আমার তো জুতো একটা নাই, ওনার তো পায়ে নাই, ওনার তো কি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, বান্দা তোমাকে আমি যতগুলো নিয়ামত দিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ধুলনা থেকে কবর পর্যন্ত, এই নিয়ামত গুলা তুমি কখনো শেষ করতে পারবে না। যখন নিয়ামত তোমার সামনে আসবে, আর নিয়ামত যখন শুকরিয়া তুমি সাথে সাথে বান্দা হিসাবে আমি মালিক তোমাকে যে নিয়ামত দান করলাম, তুমি সাথে সাথে বলবা আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে যে খানা আমি আল্লাহ তোমাকে দিলাম বান্দা, ওই খানা খাওয়ার পরে তুমি বলবা আলহামদুলিল্লাহ। আর যখন রাত্রে আমি ঘুমাইবার তৌফিক দিলাম, এই ঘুমানোর সময় বলবা তুমি আলহামদুলিল্লাহ। আবার ঘুম থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইব, তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন। একটু বিবেকের মধ্যে প্রশ্ন করেন, মানুষের সবচেয়ে বড় নিয়ামত এরকম ভাবে যখন আমরা ঘুমাইতে যাই, ঘুম যদি আল্লাহ না দেয় আমাদের কোনো শান্তি লাগে না, কি লাগে না। অনেক মানুষ দেখবেন ক্যাপসুল খায়, ট্যাবলেট খায়, বড় বড় দামি ওষুধ খায় ঘুমের জন্য, কিন্তু ঘুম তো ট্যাবলেট ক্যাপসুলের দ্বারা হবে না। ঘুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ঘুম নামক একটা নিয়ামত দিলাম, কেন দিলাম বান্দা তুমি জানো নি? দিনকে উপার্জন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম, আর রাত্রে তোমাকে একটু শরীরের ভিতরে শান্তি যোগানোর জন্য, কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ রাত্রে ঘুমকে নিয়ামত দিলাম। এখন চিন্তা করেন, অধিকাংশ মুসলমান রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে জুয়া খেলে, তাস খেলে। এরকম লোক আছে কিনা নাই? 1 ঘন্টা 2 ঘন্টা মা বোনেরা নাটক দেখে, সিনেমা দেখে, বিভিন্ন নাটক দেখে, সিনেমা দেখে। ইয়ং জেনারেশন যত যুবক আছে আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, এই যে রাত্র 10টা, 1টা, 12টা, 2টা পর্যন্ত যে 2 জন বসে বসে যে আপনি তাস খেলতেছেন মোবাইলে, এই সময়ের হিসাব কে নিব? ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের হিসাব নেবে। বান্দা যুবক, তুমি সময় নষ্ট করিও না, এই সময়টার দাম অনেক বেশি। এই রাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইবাদত করার জন্য। ঘুমটাও একটা ইবাদত, বলেন সুবহানাল্লাহ। ডাক্তার রিসার্চ করছেন, যারা রাত্রে ঘুমায় না, 6 ঘন্টার ঘুম কম যাবে, তাদের চোখের ছানির ভিতরে কালো দাগ পড়ে যাবে, তাদের ব্রেনের সমস্যা হবে, তাদের স্বাস্থ্যের সমস্যা হবে, তাদের মেজাজ ভালো থাকবে না। এই জন্য ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এশার নামাজের পরে তোমরা বেশি সময় রাস্তাঘাটে দোকানে ঘোরাফেরা করবে না। এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে, নফল পড়ার পরে যদি পারো কিছু তাহাজ্জুদের নামাজ তুমি পড়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ার পরে বান্দা যদি সময় পাও, মা বোনেরা যদি নামাজ পড়ার পরে যদি সময় পাও, একটু ওজিফা করো আর কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ে ঘুমিয়ে যাও, কারণ এই ঘুমটা তোমার জন্য নিয়ামত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শেষ রাত্রে যখন মুয়াজ্জিন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন ওই ঘুম থেকে উঠানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই বান্দা বান্দির কাছে ফেরেশতারা যায়, বলে বান্দা আর ঘুমাইবার সময় নাই, তুমি যে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে যখন এশার নামাজ পড়ে যখন আল্লাহর শুকরিয়া আদায় করার পরে সূরা ইয়াসিন পড়ার পরে যখন শুয়ে পড়ছো, ওই আল্লাহর আর একটা হুকুমের ডাক এসে গেছে, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। সুবহান। এই ফেরেশতারা জাগায় দেয়। দেখবেন কোন নামাজের পিছনে কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোন এই ধরনের কোন সিচুয়েশন নাই যে ওনারা যাইয়া জাগাইয়া দেয়, কিন্তু খাঁটি নামাজি আল্লাহ যারা হবে তাদেরকে আমার আল্লাহ স্বয়ং ফেরেশতার মাধ্যমে জাগাইয়া দেয়। কথা মিছা কথা না, এসা কথা, সত্য কথা না মিথ্যা কথা। আর দেখবেন যারা এশার নামাজের পরে আর খবর নাই, এশার নামাজ জামাতের সাথে পড়লো না, আল্লাহর নাফরমানি করলো, এভাবে চলতে থাকলো। মা বোনেরা নামাজ পড়লো না, এশার নামাজ পড়লো না, টেলিভিশন সিনেমা দেখা অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় যদি আজরাইল আসে, আজরাইল আসতে পারে কি পারে না? ওই অবস্থায় যদি আজরাইল আসে, আপনি চিন্তা করেন কি নিয়ে যাবেন কবরে? আপনার তো টেলিভিশন দেখতেছেন, সিনেমা দেখতেছেন, যুবক যারা আছে তারা মোবাইলের মধ্যে তাস খেলা দেখতেছে। ওরে যুবক, ওই তাস খেলা অবস্থায় যদি একজন পুলিশ আসে তুমি ভয় পাও, একজন র্যাবকে দেখি তুমি ভয় পাও, কিন্তু একজন আজরাইল যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ওই খেলা অবস্থায় যদি তোমার জান নাই, তাহলে তোমার মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন ওই রাত্র বড় নিয়ামত। এই জন্য যুবকদের অবস্থা এমন হয়ে গেল, এখন রাত্রে 1টা 2টা 3টার পরে ঘুমায়, দিনের 12টা 1টা বাজে উঠে। নাউযুবিল্লাহ। না বাড়াই গেছি, 12টা 1টা বাজে উঠে। আমি দেখছি জোরে শুনে উঠছে, 12টা বাজে উঠছে ঘুম থেকে, মা ডাক দিছে, মার কথা শুনে না, মা তো আগে কন্ট্রোল করে না বাচ্চারে, বলছে মোবাইল একটা কিনে দিছে, বাবাও কন্ট্রোল করে না, চাইছে মোবাইল কিনে দিছে। এখন সন্তান তো রেডি মুড হয়ে গেছে, এখন যদি সন্তানের হিরে দিতে যায়, সন্তান বাপ মারে হিরে দাঁড়ায়। আয় হায় হায় রে। তাহলে চিন্তা করেন, আপনি তো তারে সুযোগ করে দিলেন, আপনি তো তারে শিখাইতে হইব। এই জন্য বলে নবীজি 7 বছরের সময় ছেলেদেরকে নামাজে শাসন করা, বলেন না সুবহানাল্লাহ। আর মেয়েদেরকে 10 বছর সময়, যদি ছেলের 10 বছর বয়স হয় তাকে বিছানা আলাদা করে দাও। বলেন বিছানা কি? মাসলাগুলো শিখি নেন। আজকে অধিকাংশ জায়গায় লাইকের বয়স কম, 10-15 বছর হয়ে গেছে, ভাই বোন একসাথে শোয়। জায়গা না থাকলে এক কথা, আপনি শুনেন কেন? ইসলামে কি বলে? ইসলাম আপনাকে বলছে 10 বছর পরে তার বিছনা আলাদা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ছেলের বিছনা আলাদা করে দাও, বোনের বিছনা আলাদা করে দাও। বোন আলাদা একটা কেয়ারের ভিতরে থাকবে, যে রুমের ভিতরে থাকবে, যেখানে কেউ যাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলতেছি সমান অধিকার, একসাথে হতো। এই জন্য চিন্তা করবেন, 10 বছর সময় নবীজি বলেন, 7 বছর বয়সের সময় তুমি তাকে নামাজের আদর, নামাজের শাসন করো, নামাজের জন্য ডাকো, তাকে নামাজের জন্য শেখাও। 7 বছরের সময় তাকে তুমি শাসন করিও না, কিন্তু নামাজের দাওয়াত তাকে দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এখন 7 বছর বয়সের সময় তাকে মসজিদে নিয়ে আসতে হবে। আপনি যখন জুমার নামাজ পড়তে আসবেন, আপনার সন্তানকে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন ঈদের নামাজ পড়তে আসবেন, বাচ্চাকে নিয়ে আসবেন। আপনি যখন কবর জিয়ারতে যাবেন, আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আপনি ফজরের নামাজে আসছেন, আপনি বাচ্চাকে নামাজের জন্য নিয়ে আসবেন। মা বোনেরা যারা আছে, আপনি যখন নামাজ পড়তে দাঁড়াইবেন,
বলেন আপনার মেয়ে ফাতেমা বয়স 7 বছর, 10 বছর বয়স হয়েছে, তাকে নামাজের কাতারে দাঁড়া করে দেন আপনার সাথে, বলেন না সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি হয় অথবা না হয়, কবুলের মালিক আমার আল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, ওই ফাতেমা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মা যখন ফাতেমা সন্তান 10 বছর বয়স, কয় বছর খেয়াল আছেনি, কয় বছর বয়স? হ্যাঁ, 10 বছর বয়সের সময় যখন নামাজের কাতারের মধ্যে মার সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়ে দিল, হাদিসের মধ্যে নবীজি ফরমান, ওই বান্দা যখন সেজদা দেয়, ওই বান্দা যখন রুকু দেয়, ওই মেয়ে যখন সেজদা দিতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার তো এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু রুকুগুলো আল্লাহ কবুল করে নেন, সেজদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সালামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ওই বাচ্চার নামাজের উসিলায় মার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, বাবার গুনাহকে মাফ করে দেয়। তাহলে এখন চিন্তা করেন আমরা কোথায় আছি? আমাদের যে ছেলে সন্তান এখন আছে, আমরা অধিকাংশ বয়স্ক যারা আছি, বাচ্চাদেরকে মসজিদে আনি না, টেলিভিশন ধরাইয়া দিই, মোবাইল ধরাই দিই, ইউটিউব আর খেলাধুলা যত রকমের আকাম টুকাম আছে সব কিছু ধরাই দিই, নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন প্রত্যেক বাচ্চার হাতে মোবাইল, টাচ মোবাইল। আমার মাথা ধরেন আফসোস, মোবাইল তো আমরাও চালাই, মোবাইলের ভিতরে ওয়াজ, আলহামদুলিল্লাহ, মোবাইলের ভিতরে ওয়াজ আর ওয়াজ, বিভিন্ন আলেমদের আলোচনা আমরা শুনি, বিভিন্ন আলেমদের সাথে আমাদের সাথে সম্পর্ক, কথাবার্তা বলি, ভালো একটা পোস্ট দিই, এই যে আলোচনা করতেছি এটাও চলে যাবে, বলেন না আলহামদুলিল্লাহ। এখানে কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বাবার কিচ্ছা কাহিনী। ও মুসলমান, যে কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, কোরআন এবং হাদিস থেকে, কোরআনের তাফসীর যদি কেউ করে, একটা আয়াতের যদি কেউ ব্যাখ্যা করে, নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যারা ওয়াজ শুনবেন, ওয়াজ করবেন, তাদের আমল নামায় আল্লাহ লিখে দিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে দিকে না, ভালো লাগে দে। তাহলে যে কথাটা বলতেছিলাম, বাচ্চাদেরকে কোরআন শরীফ যদি আমরা শিখান, বাচ্চা করে যদি কবরস্থানে লইয়া যান, আমনে বাবার জানাজা গেছেন, বাচ্চারা লই গেলে গুণ হইব নি? কথা বলেন। কিছু বুঝগে আছে, কিছু মানুষ আছে এলেন না থাকার কারণে হোলা না নিচ্ছে গুণ হইব, এটা কোন হাদিসে আছে? তো হোলারে ছবি দিয়ে বুঝে সওয়াব হইব, টেলিভিশন দ্বারা দিলে বুঝে সওয়াব হবে, মোবাইলে গেম দ্বারা দিলে বুঝে সওয়াব হবে। এমনও খেলা দেখতে 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 ব্লু ফিল্ম চলে আসবে, এমন মহিলা চলে আসবে যার চেহারা কাপড় নাই, শরীরে কাপড় নাই। ওই বাচ্চা ছোটবেলা থেকে দেখতে দেখতে যখন আসক্ত হয়ে যায়, ওই বাচ্চা যখন বড় হবে, নবীজি বলেন ছোট অবস্থায় যে অবস্থা বাচ্চাগুলা শিখবে, বড় হইলে ওই বাচ্চার ভিতরে ওই স্বভাবগুলা থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, বরফের আব্দুল কাদের জিলানীর গত সপ্তাহে যে আমি আলোচনা করলাম, উনি এখনো মায়ের পেটে ছিল। কোথায় ছিল? আয় হায় রে, মায়ের পেটে ছিলেন। মায়ের পেটে থাকা অবস্থায় আরো 18 পারা কোরআন শরীফের মুখস্থ, হাফেজ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখনো জমিনে আসে নাই। আপনার বিবেকের সাথে প্রশ্ন করেন, মুসলমান আমরা অনেক ফতুয়া দিই, এই বাচ্চা কিছুই জানে না, বুঝে না, বয়স হলে ঠিক হয়ে যাব। আরে না না, আপনি তো তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছেন। ও মা, আপনি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছেন। ও বাবা, আপনার সন্তানকে আপনি বিপদে ফেলাইতেছেন। যদি সন্তান বিপদে পড়ে যায়,
ওই বিপদের ভিতরেও আপনি বাবাকেও নিয়ে যাবে, ওই মেয়ে যদি জাহান্নামে চলে যায় মাকেও নিয়ে যাবে, তাহলে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন ১৫০০ বছর আগে নবীজি যে কথা বললেন ওই কথা বাস্তব প্রমাণ সাথে মিলে গেল। বরফির আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতরে থাকি মা জমিনে কোরআন শরীফ পড়ছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে কোরআন শরীফ মুখস্থ করছে। বলেন না? তাহলে এখন চিন্তা করেন, জমিনে এখনো আসে নাই, মায়ের পেটে মুখস্থ যদি করিয়ে লাই, এখন যদি জমিনে আসে এরা যদি মসজিদে নিয়ে আসেন, লাভ হবে না লস হবে? লাভ হবে। মসজিদে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, দুষ্টামি করতে করতে এরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি এদেরকে মসজিদে না আসেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এখন দেখবেন যাদের দাড়ি পাকি গেছে, বুড়া হয়ে গেছে, লুঙ্গি ঠিক মতন পড়তে পারে না, শরীর লুজ হয়ে গেছে, ঘরের ভিতরে থাকলে মায়া লাগে, মহব্বত লাগে, আর শরম লাগে, সমাজে চোখ দেখাইতে পারবে না, বিবির সামনে যাইতে পারবে না, তখন চিন্তা করে বিবেকের ভিতরে দাড়ি লাগে যে এখন নামাজে যাইতে হবে, এখন বয়স হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? হায় হায় রে, অধিকাংশ অবস্থা বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, অধিকাংশ মসজিদে মুরব্বীর সংখ্যা, যুবকের সংখ্যা নাই, আর কিছু কিছু জায়গার ভিতরে যুবকের সংখ্যা কম না। সুবহানাল্লাহ। শহরের ভিতরে যাইয়া দেখেন যুবকের সংখ্যা, যখন মুয়াজ্জিন আযান দেয় মসজিদের ভিতরে ড্রাইভার, রিকশা চালক, ধনী গরিব, কালো সাদা এবং স্কুলের প্রফেসর পর্যন্ত একসাথে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে দেখেন যখন আন্দোলন করছিল, আন্দোলন অবস্থায় ছাত্ররা বড় একটা ফুটেজ দেখি আমার হৃদয়ের ভিতরে শান্তি লাগলো। মুসলমান যখন জমিনে সিজদা দিবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ঠিক আল্লাহ এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত দিয়ে দিবে। বলেন না? এই যুবকেরা কঠিন পরিস্থিতির ভিতরে, রৌদ্রের ভিতরে জমিনের মধ্যে নামাজ আদায় করে তারা দোয়া করলো। কলেজের মাঠের ভিতরে কোনো ছাতিও নাই, কোনো পাখাও নাই, কোনো মেশিনেরও ব্যবস্থা নাই। চিন্তা করেন যুবকেরা যদি ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর রহমত করতেও পারে কি পারে না? এই মুসলমান আজকে সমাজের দিকে তাকাইয়া দেখেন, যুবক যদি আমরা মসজিদে ইবাদত করার জন্য আসি, আমাদের লাভ হবে, আল্লাহর লাভ হবে না। এই জন্য আমি যে কথা বুঝাইতেছিলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আশিকের দল, আপনি যখন জানাজা যাবেন, আপনার সন্তানকে জানাজা নিয়ে যাবেন, তখন দেখবেন এই সন্তান এই জানাজাটা দেখবো। জানাজাটা কি? আমি নিয়ে গেছি আমার সন্তানদেরকে, এখনো বুঝে না, এরপরে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাবার কবর জিয়ারত করতে যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, এদের দাঁড়াই থাকে 15 মিনিট 20 মিনিট দোয়া করে, মশার কাম আমিও খাই, বাচ্চারাও খাইতেছে। আমি যদি দোয়া করি, আমার বাচ্চাও আমার লাই দোয়া করবো। আর আমি দোয়া করতেন না, কাম হইতো না, যত বড় হুজুর হোক, আমার সন্তানও আমার লাই দোয়া করতেন না। এই জন্য আপনি আপনার জানাজা যাইলে, আপনি কবরস্থানে যদি আপনার বাবার কবরে যান, বাচ্চাদেরকে নিয়ে যাবেন। হাদিসে আছে বাচ্চাদের দোয়া কবুল। বাচ্চাদের দোয়া কি? আয় হায় রে, এটা হলো কবুল। আপনার আমার গুনাহ আছে, কারো কম কারো বেশি। বলেন কারো কম? বাচ্চাদের কি গুনাহ আসেনি? 10 বছরের আগে গুনাহ আসেনি? হায় হায়। তো এদেরকে 10 বছরের আগে, এখন এদেরকে বেশি থেকে বেশি ভালো কাজের ভিতরে তাদেরকে দাবিত করতে হইব। তাইলে আমাদের প্রজন্ম যারা আছে, তারা ইসলামের প্রতি, আল্লাহওয়ালার প্রতি, এরকম আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তারা আগাই যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটা সময় ছিল 20 থেকে 30 বছর আগে, আপনারা দেখছেন, হয়তো আমরা বয়স তেমন বেশি হয় নাই, ওই সময় মানুষ ছোটবেলা তারা দিন শিখতেন, মা বোনেরাও কোরআন শরীফ শিখছে। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাদেরকেও ফজরের নামাজ পড়াইছে, বাচ্চাদেরকেও কি ফজরের নামাজ পড়াইছে। আর এরপরে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নামাজের সময় এরকম ভাবে ঘরের ভিতরে তারা নামাজের একটা পরিবেশ করছে। যদি নামাজ না পড়তো ঘরে খাইতো না, শুনতে পারি, কথা হেসা না মিশে জানি না, নামাজ না পড়লে ঘরে খাইতো না মুরব্বী, আমি দেখছি পর্যন্ত, সম্পর্ক ছাড়িয়ে দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভিতরে এত অসুখ ছিল না। বলেন না সুবহানাল্লাহ। তারা এত লেনদেন, এত জর্জরিত ছিল না, এত রকমের বিপদ আপদের ভিতরে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আর দেখেন তারা হায়াতও বেশি পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল, এত হাসপাতাল, এত ডাক্তার তারা চিন্তা ভাবনা করে নাই। এখন যত আমরা ডিজিটাল হয়েছি, আস্তে 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 আস্তে, এখন আমাদের দেখবেন যত বয়স আমরা বাড়তেছি, মাত্র রাত্রে ওই 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত সিনেমা নাটক চাইতে 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 চাইতে, ছবি চাইতে চাইতে, কি এর স্বামী সেবা করবো? মোবাইল তো বয়স স্বামী হয়ে গেছে। হ্যাঁ, যুবকের জিজ্ঞাসা বয়স কত? 40 বছর। বিয়ের দরকার নাই, মোবাইলে বিয়া। কন্যা নাউজুবিল্লাহ।
আর কি আমরা এগুলা ভালো জানেন হুজুরের থেকে। চিন্তা করেন 40 বছর 50 বছর হয়ে গেছে বিয়ে কিন্তু মোবাইলের মধ্যে সবকিছু চলে, নাউজুবিল্লাহ। এটা বন্ধ করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত মোবাইলের সফটওয়্যার বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত যুবকদের চরিত্র এবং মানুষের চরিত্র কখনো এরকম ভাবে ভালো করা সম্ভব না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সরকারের কাছে, যেহেতু আমাদের এখন সরকার নাই, এই আলোচনাটা যতটুকু পর্যন্ত যাবে, যারা দায়িত্বশীল আছে প্রত্যেককে আহ্বান করবো, যারা দায়িত্বশীল আছেন মোবাইলের ভিতরে যতগুলা সফটওয়্যার আছে ভালো সফটওয়্যার গুলা ছাড়া যতগুলা খারাপ সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের কারণে যে যুবক সন্তান গুলা নষ্ট হয়ে যাইতেছে, যে মেয়েগুলা নষ্ট হয়ে যাইতেছে, ওই সফটওয়্যার গুলা বন্ধ করার জন্য তাদের কাছে আহ্বান করে, বলেন না সুবহানাল্লাহ। তারা যদি সফটওয়্যার গুলা বন্ধ করে দেয় মুসলমান, কারণ আমরা তো এগুলা যখন দেখি জিনিসগুলা সহজ হয়ে যায়, আর দেখা যদি বন্ধ হয় জিনিসগুলা করাও বন্ধ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই মোহতারাম দুস্তার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নবীজিকে বলে দিয়েছেন 7 বছরের বয়সের সময় সন্তানকে, ছেলে যারা আছে তাদেরকে নামাজের জন্য বলো। কয় বছর বয়স বলেন? আজকে মুখস্থ করে নেন, বলেন না আমিন। খারাপ লাগেনি কোনো আপনাদের? আপনাদেরকে যে কোনো কথা বলি কোরআন এবং হাদিসের আলোকে বলি, বলেন না সুবহানাল্লাহ। কোনো কিচ্ছা কাহিনী বলি না। তো এই জন্য খেয়াল করবেন, প্রত্যেকটা বিষয় যদি খারাপ কিছু বলি এখানে চলে যাবো, এই কথাটা আজীবন চলতে থাকবে। চলতে চলতে আমার আমলনামায় গুনাহ আসবে, কল্লা নাউজুবিল্লাহ। তো কি দরকার আছে আমি খামাখা গুনাহ কামাই করার? ভালো একটা জিনিস যদি আমি প্রচার করি, এই কথাটা আজীবন চলতে থাকবো, আপনাদেরও আমলনামায় সওয়াব আসবে, আমার কবরেও সওয়াব আসবে, বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য কয় বছর বয়সে ছেলেদেরকে নামাজের কথা বলতে হবে বলেন? আরো জোরে। ছেলেদেরকে 7, ছেলেদেরকে কি নবীজি কইছে 7। 10 বছরের সময় না হইলে মারো, 10 বছরের সময় না হইলে মারো, আর শাসন করো 10 বছরের সময়। এখন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা চিন্তা করি যে এখন আমরা কোথায় আছি, এদেরকে আসলে 7 বছরের সময় কি আমরা বলিনি? যদি হুজুরে মারে তা হুজুরিকে খারাপ, ওলারে 7 বছরের সময় নামাজের লাই মারে, হ্যাঁ, তারপরে এরপরে চিন্তা করেন মা বাবা এমন অবস্থা নামাজের জন্য বলতেছেন। অধিকাংশ লোকে বলে কন্যা আমিন। আমি দেখতেছি খুব কম, 7 এর ভিতরে 2 জন পাইবেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ, যারা মাদ্রাসা ছেলে সন্তান পরে বোর্ডিং এ থাকে, এগুলো মাদ্রাসার মধ্যে নামাজ পড়ে, কন্যা সুবহানাল্লাহ। মিস নাই, হুজুরে নামাজ পড়ে, বাচ্চারা নামাজ পড়ে। আমরা যখন হুজুরে নামাজ পড়ছে, আমরা জামাতের মধ্যে নামাজে হাজির ছিলাম। যদি না থাকতাম হুজুরে লাঠি দিয়ে ফিরতো, ফাঁকি মাথাত না দিলে ফিরতো, মেসওয়াক না করলে মারতো। এক একটা নামাজ না পড়লে, কিতাব না পড়লে যে শাস্তি, নামাজ না পড়লে আরো ডবল শাস্তি দিছে। এটাকে বলছে পড়া। আর এমনও পড়া আছে যে হাসাত্তর খবর নাই, কিন্তু কিতাব পড়ানো ঠিকই আছে। তো যে পড়ার কারণে আমি নামাজ ছুটি যার, এই পড়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে চিন্তা করেন, আর যারা মাদ্রাসায় ছেলে সন্তান পড়াশোনা করে না, যারা বাড়ি ঘরে আছে, এরা তো 10 বছর 12 বছর স্কুলে পড়ে, স্কুলে পড়ার কোনো পরিবেশ নাই। যদিও এরকম ভাবে শিক্ষকের কাছে বলে নামাজের একটা ব্যবস্থা করে দিবে, বলেন না আমিন। আর নামাজ পড়ার জন্য যদি আগ্রহ যায়, আপনাকে যে কোনো লোক আপনারা কেউ বাধা দিতে পারতো না। আমি অধিকাংশ লোক বলি 20,000 টাকা বেতন, বড় হয়েছে কত কাটা কাটে, কিন্তু মসজিদে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আসে, ওকে সেজদা দিবে হাতের আল্লাহ তৌফিক দেয় না। খালি দুনিয়া বুঝে হেসা ভাইগানার মতন, তা আপনি করেন না। এগুলা করতেছেন, নিষেধ নাই, কিন্তু নামাজের তো আপনার কি বাধা বলেন? নামাজটা তো আমাদের দরকার। আপনি যে মুসলমান বলে দাবি করেন না, আমি তো মনে করি যে মুসলমান ওই আমাদের মুফতি আমির হামজা বলছে ছাগলেরও তো কাটা আছে, কাটলে কি মুসলমান হয়ে জানি? কাটলে কি মুসলমান হয়ে জানি? না না, মুসলমান হয়ে তুলে আপনাকে নামাজ পড়তে হবে। যে মুসলমান বলে কালেমা বলে স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে এরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এই আজকে যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা আমাদের ইসলামের একটা নিশান। ইসলামের কি? যদি আপনি জুমার নামাজ না পড়েন, ইমানে নাই। হায় হায় রে, সপ্তাহ তো হয় না, ইমান তো একবারে গেছে। জুমা না হইলে সে কাফেরের দিকে চলে যাবে। তাহলে মুসলমানের আসল পরিচয় হইল ধর্মীয় এই আমাদের 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তাসবিহ, তাহলিল, যত রকমের ভালো কাজগুলো আছে, এই ভালো কাজগুলো আমাদের ইসলামের একটা সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছেলেদেরকে 7 বছর 10 বছরের সময় শাসন করো, আর 10 বছরের পরে বিছনা আলাদা করে দাও, বলেন 10 বছর পরে। এটা আমার কথা না, নবীজির কথা। যদি আলাদা করে দেন ভালো হয় না খারাপ হয়?
হ্যাঁ, এইটার দিকে খেয়াল রাখবেন। 10 বছর ছেলে হয়েছে, তাকে বিছনা আলাদা, স্টপ। নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন আলাদা করে দেন। মা, উপযুক্ত ছেলে হয়েছে, এখানে পর্দা করা শুরু করে দেন। মা আলাদা রুমের ভিতরে থাকতে বলছে, বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে কি যাইতে হইলে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি? নবীজি বলছে, হ্যাঁ, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদাত্রী মা, ওই মার কাছে যাইতে হইলে কি আমার অনুমতির প্রয়োজন আছে নাকি? বলে হ্যাঁ। আবার বলছে, অনুমতির প্রয়োজন আছে নাকি? নবীজি বলছেন হ্যাঁ। বলেন না সুবহানাল্লাহ। বলে তোমার মাকে তুমি কি উলঙ্গ দেখতে চাও নাকি? বলে আমার জান কুরবান হয়ে যাক, এটা আমি কখনো চাই না। আমার মা উলঙ্গ অবস্থা থাকুক, এটা আমি চাই না। যদি তুমি এটা না চাও, তাহলে তোমার মায়ের রুমের ভিতরে ঢুকার আগে তোমার সন্তান হিসাবে আগে সালাম দিয়ে পারমিশন নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি 1500 বছর আগে বলে গেছেন, কিতাবের ভিতরে আছে, হইতে পারে মা এমন অবস্থার মধ্যে আছে, কারণ ঘুম হলো মানুষের একটা অচেতন, ওই ঘুমটা মানুষের একটা মৃত্যু। ওই ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হইতে পারে, পারে কি পারে না? যেরকম না, পারে কি পারেন? সাথে মানে চা খাই গেছে, একসাথে উঠছে, সকালে সকালে মারা গেছে। সকালে কি মারা গেছে? ঘুমের ভিতরে কারো কাছে বিদায় নিতে পারে না। এরকম বহু লোক মারা গেছে, আমরা বুঝি না। আমাদের বুঝ কবে আসবে? বলেন না আমিন। এরপরে দেখেন, নবীজি বলতেছেন, তোমার মায়ের কাছে যাওয়ার সময় অনুমতির প্রয়োজন আছে। মার কাছে সালাম দিয়া প্রবেশ করবা। হইতে পারে ঘুম একটা অচেতন, ঘুমের ভিতরে কাপড় চোপড় ঠিক নাও থাকতে পারে। তাহলে চিন্তা করেন, একজন সন্তানকে যদি মায়ের রুমের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেওয়ার জন্য 1500 বছর আগে আমাদের রহমতুল্লিল আলামিন, দুনিয়ার সবচাইতে বড় পীর, দুনিয়ার সবচাইতে বড় আদর্শ, দুনিয়ার সবচাইতে বড় একজন শিক্ষক, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আমার কথা না। কোরআনকে যদি আমরা প্রশ্ন করে নবী কি দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষক নাকি সবচেয়ে বড় রহমত নাকি? নবীজি একটা জবান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জবাব দিয়ে দিবেন। আমার সাথে এই আয়াতটা পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তামাম পৃথিবীর জন্য রহমত। আমি আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন, আমার নবী তত জায়গার মধ্যে রহমতাল লিল আলামিন। আর আমার নবী যে আদর্শ, সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের ভিতরে তোমাদের শ্রেষ্ঠ কামিয়াবি, দুনিয়ার জীবন তোমাদের কামিয়াবি, আখিরাতের জীবন কামিয়াবি, নবীজির আদর্শ। তাহলে নবীজি 1500 বছর আগে যে কথা আমাদের জন্য বলছে, এটা আমাদের পালন করা দরকার আছে কিনা নাই? আরো যখন আছে কিনা নাই? তাহলে চিন্তা করেন, এখন থেকে আমরা যে জায়গার ভিতরে পর্দা করা বলেন ফরজ, ওই জায়গার ভিতরে আমরা করতে হবে। নবীজি বলেন, দেখো কি তোমরা মৃত ভাইয়ের মতো তোমরা ভয় করতে থাকো। আর এখন সমাজে এমন মানুষের সংখ্যা হয়ে গেছে, মনের পর্দা বড় কথা, আর দাবি হলো মায়ের সমান কন্যা। উযুবিল্লাহ। এর মুসলমান, নবীজি 1500 বছর আগে বলে গেছে, ভাইকে তোমরা মৃত্যু ভাইয়ের মতো ভয় করতে থাকো মুসলমান। কারণ যে কোনো মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শুধু আমার কথা না, তামাম পৃথিবীর দিকে তাকায় দেখলে, ফেসবুক ইউটিউবের ভিতরে তাকায় দেখলে শুধু দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনা। শুধু দুর্ঘটনার কারণ একমাত্র হলো আমরা নবীজির কথা না মানার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির কথা আমাদের মানা দরকার আছে কিনা নাই? কার কার আমরা নবীজির কথা, আমাদের দল মত নির্বিশেষে, নবীজি আমাদের সবচেয়ে বড় একজন পীর। নবীজি সবচেয়ে বড় কি? আমার থিওরিতে আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র একটা জ্ঞান, আপনারা আমার থেকে বয়সে অনেক বড় সিনিয়র, কিন্তু কোরআন হাদিসের রিসার্চ অনুসারে আমি যতটুকু পাইছি, এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর আল্লাহ আল্লাহ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এ কথা একমত কিনা আমরা? এই আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে কারা কারা মানবেন একটু হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সকলের কবুল করেন। বলেন আমিন। আপনাদের কোনো কষ্ট লাগেনি কেন?
কোরআন হাদিসের কথা বলতেছি, শেষ করে দিয়ে যে কোনো একটা বিষয় আলোচনা করি সামান্য সময় নিয়ে, যেহেতু আমরা ইমান দুর্বল, আমরা আসিও দেরিতে। যারা আসেন আল্লাহ সকলে কবুল করে, বলেন আমিন। ওই বিষয়টা নিয়ে আলোচনা করি। হাদিস শরীফ কোরআনের মধ্যে আসছে, কেউ যদি কোরআনের একটা ব্যাখ্যা করে, তাফসীর করে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা তাদের আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে, বলেন না সুবহান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলে দিয়েছেন, ও বান্দা তুমি গুনাহ করছো, তুমি ভয় পাইও না। তুমি চুরি করছো, তুমি ভয় পাইও না। তুমি জিনা করছো, তুমি ভয় পেও না। তুমি সুদ খাইছো, তুমি ভয় পেও না। তুমি হাজার হাজার গুনাহ করছো, তুমি ভয় পেও না। তুমি আমি আল্লাহর কাছে আসো, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কত সুন্দর করে বলছেন, মুসলমান কলিজা ফাটে যাবেন, এত সুন্দর করে আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সরাসরি বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবীজি আপনি বলে দেন, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলছে, নিজের নফসকে নষ্ট করে দিয়েছে গুনাহ করতে করতে, তাদেরকে আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নারাজ হইও না বান্দা। তুমি যদি গুনাহ করতে করতে গুনাহ যদি আসমান পরিমাণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো সাগর পরিমাণ, বলেন না সুবহানাল্লাহ। তুমি গুনাহ করবে জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাকে মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। শয়তান কইতেছে, আল্লাহ আপনার বান্দা করে আমি গুনাহ করাইতে 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 এই জমিনের ভিতরে এরকম ভাবে আসমান পর্যন্ত করাই দিব। তো আল্লাহ পাক বলতেছে, শয়তান ঠিক আছে তোর কথা, তুই গুনাহ করাবি জমিনে, আমি আল্লাহ আসমান থেকে বান্দারে মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ। 70 থেকে 72টা মেয়ে জীবন্ত কবর দিয়ে লাইছে দাহিয়াতুল কলবি, চিন্তা করেন, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে দাহিয়াতুল কলবি কিতাবের ভিতরে আসছে, শেষ নবীজির সোহবতে জিবরাইল আমিন, বাবের দরজা মসজিদ নববীর পাশে, ওইখানে দাহিয়াতুল কলবি জিবরাইল আমিন এরকম ওনার সুরত আকৃতি ধরে জমিনের মধ্যে ওহী নিয়ে আসছে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে 72টা মেয়ে দাফন করার পরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আল্লাহর পথে আসার কারণে। কার পথে? নবীর পথে আসার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, তার পথে সে থাকে না। এখন আমাদেরকে, আমরা যে যত গুনাহ করছি, গুনাহগুলোকে যদি দূরে এক জায়গায় রাখি আসি এবং আল্লাহর কাছে যদি আসি, আল্লাহ রাসূলের কাছে আসি, যদি আল্লাহর কাছে মাফ চাই আর কালেমা যদি পড়ি, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরেশতাদের মালিক যে আল্লাহ, আমাদের মালিক সে আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুহাব্বতের সুরে অন্তরটা পরিষ্কার করে দিয়ে মালিকের দরবারে কালেমাটা সবাই পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে না ভালো লাগছে বলেন? কারণ আলহামদুলিল্লাহ জিকির আমরাও করি, আপনাদেরকে করানোর উদ্দেশ্য হলো এই যে একটু জিকির করছেন, আমল নামায় নেকি দিছে কে? ওই দাহিয়াতুল কালবে 72টা মেয়ে কবর দেওয়ার পরে নবীজির দরবারে আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতগুলা মেয়ে কবর দিলাম, শেষ পর্যন্ত আমার মেয়ে সুন্দরীকে কবর দেওয়ার পরে আমার ভিতরে আফসোস আসলো, আমি যে এতগুলা গুনাহ করলাম, আমার আল্লাহ মাফ করবনি। নবীজি দাহিয়াতুল কালবিরে বলতেছে, ও দাহিয়াতুল কালবি, তুমি আমার হাতের সাথে হাত লাগাইয়া তুমি যে গুনাহ করছো ওই গুনাহগুলোর দিকে অনুতপ্ত হয়ে আমার সাথে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, তাহলে চিন্তা করেন দাহিয়াতুল কালবি জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে কালেমার কারণে। ওই কালেমা ঠিকই আমাদের জামানাতে আছে, আমরা মুসলমান জামানা, আমরা জবান দিয়ে পড়ি, কিন্তু আমাদের গুনাহ মাফ করতে আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি কত গুনাহ করছো, গুনাহের দিকে না তাকাইয়া, গুনাহের দিকে তুমি এরকম ভাবে অনুতপ্ত হইয়া আমার রহমতের দিকে আসো। আমার রহমত অনেক বেশি। আমি আল্লাহ যদি কাউকে মাফ করতে চাই, পৃথিবী কারো সাথে পরামর্শ লাগবে না, কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না। আমি আল্লাহ যে কোনো মুহূর্তের ভিতরে বান্দাকে মাফ করতে পারি, বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ বান্দাকে মাফ না করি, পৃথিবীর কোনো মানুষ আমার কাছে কফিয়ত দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আমার ইচ্ছা, এটা আমার আদালত। এই জন্য আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। মুসলমান আমরা সবচেয়ে বড় আল্লাহ পাইলাম, আল্লাহর মতো আপন এই জগতে আর কেউ নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এখানে আমরা যারা আছি, আমাদের মৃত্যু হবে কি হবে না বলেন? একটা বিবেকের লগে মাথা টেনশন করেন, যদি আসরের সময় মারা যায়, আমি মারা যাই, আমনে মারা যায়, কিছু যাবে নি কবরে? ছেলে মেয়ে বউ বাচ্চা কিচ্ছু যাইতো না, হুদা বেজা সব টিয়া এই জানাজা ভরাই হুজুর যাই, তারপরে মায়ের কবর দিই, আপনারা আমার সকলে চলিয়ে আসবে। বলেন ওইখানে কেউ যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, থাকবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল কবরে থাকবে কি থাকতো না? না ফলাই যাবো, ওইখানে থাকবে। আর যদি ইমান আমল আমরা কামাই করে নিয়ে যাই, কবরের ভিতরে আল্লাহ শান্তি দিতে পারে কি পারে না? এই জন্য ইমান আমল কামাই করতে হলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না? ওয়াজ শুনলে চলবো। এই জন্য মসজিদ ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মসজিদ মাদ্রাসা দান করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, নিজের ছেলে সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে, নিজের বিবিদেরকেও নামাজের কথা বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।